আমরা এখন ভোজপুর এরিয়ার মধ্যে। এখানে একটি মন্দির রয়েছে ভোজপুরের, এবং এখানে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, অর্থাৎ কলেজ রয়েছে এখানে একটি, যেটির নাম হচ্ছে ভোজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। খুব চমৎকার, বাচ্চারা খেলছে। আজকে ফ্রাইডে এখন 11:30 ছিল, এখন 11:27, এখন বাজে 11:27, এবং ভোজপুরের এই জায়গায় যেহেতু গাড়ি নেই দিক থেকে, সেজন্য ওভারটেক করলাম। এটা তো দেখাই যাচ্ছে একদম গাড়ি নেই এদিকে, কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে প্রচুর। এখন বাকিটা এখনও বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি। ভোজপুর বাজার, এখন আমরা ভোজপুর বাজারে। এখানে আবার সুন্দর একটি করছে এই রুটটা এখন মেন হিয়াকু দিয়ে চলে যাবে। আবার ওই দিক দিয়ে একটা বাজারের রুট আছে, আগে বাজারের রুট দিয়ে চলাচল করতে হতো। এটি কিন্তু প্রশাসন অত্যন্ত সুন্দর এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যেহেতু এখানে বাইরের রাস্তার গাড়িগুলোর কারণে জ্যাম হয়ে যায়। সেই হিসেবে আমি বলবো এটি অত্যন্ত সুন্দর কাজ করেছে। হিয়াকু 19 কিলো এখান থেকে দেখানো হচ্ছে। এখান থেকে ভোজপুর রাবার ড্রাম যাওয়া যায় এদিক দিয়ে, 2.5 কিলো এখান থেকে। আসলে নতুন কিছু দেখতে হলে, নতুন কিছু শিখতে হলে আপনাকে ছুটতে হবে, জীবনের প্রয়োজনে রিস্ক নিতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। আপনি যদি ঘর থেকে বের না হন, নতুন কিছু দেখবেন না, নতুনত্বের মুখোমুখি হবেন না। আজকে আমার অভিজ্ঞতা হলো এই যে হঠাৎ করে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাওয়ার অভিজ্ঞতা। এখানে 3 রাস্তার মোড়, এটা হচ্ছে ভোজপুরের রুট, ভোজপুর কাটিরহাট বাজারের রুট, এবং এটি হচ্ছে হিয়াকুর মেন রুট। কোন কথা হচ্ছে, আমার হেলমেটটা ভিজে গিয়ে একটু ঝামেলায় পড়ে গেল। ভোজপুর থানা, এটি হচ্ছে ভোজপুর থানা, ভোজপুর বাজারের পরে ভোজপুর থানা। সুন্দর একটি এরিয়া। ফটিকছড়ির মধ্যে 2টি থানা, একটি হচ্ছে ভোজপুর থানা, অপরটি হচ্ছে ফটিকছড়ি থানা। এটি হচ্ছে একই উপজেলা। ফটিকছড়ি বিশাল একটি উপজেলা আসলে, সেজন্য উপজেলা একটি, পৌরসভা 2টি, এবং থানা রয়েছে 2টি। কারণ এখানে থানাগুলো আসলে এই যে নির্দিষ্ট আইনি সহায়তা দেওয়ার জন্য আসলে নির্দিষ্ট থানার প্রয়োজন। এখানে যে বিশাল একটি এলাকা, সেই জন্য 2টি থানার প্রয়োজন। সেটি অবশ্য হয়েছে, যদিও বা যেদিকে তারা উত্তরের মানুষ রয়েছে, এখানে বলা হয় উত্তরের মানুষ, মানে চট্টগ্রামের উত্তরে পড়েছে, সেজন্য তারা চাচ্ছে আরও একটি এটা কি উপজেলা, আলাদা উপজেলা চাওয়ার জন্য দাবি জানাচ্ছে। যদিও তাদের দাবিটি অত্যন্ত যৌক্তিক, এটা অবশ্যই যুক্তিসঙ্গত একটি দাবি, যেহেতু বড় একটি এরিয়া তারা চাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে এটি দেওয়া হয়নি। তবে এটি আলাদা হলে কিন্তু সুন্দর হবে এবং ভালো হবে আমরা আশা করছি। আইনি জটিলতা এবং আইনি নিয়ম কানুনগুলো কিন্তু এখান থেকে তারা সম্পাদন করতে হবে। এই হচ্ছে অবস্থা। চলুন আরও সামনে যাব, কথা বলবো আপনাদের সাথে। এই এলাকাটার নাম, এখানে একটি মন্দির রয়েছে হিন্দুদের, চমৎকার, সুন্দর হরিপদ কি লিখলো বুঝতে পারি নাই, স্টার কনভেনশন। যাই হোক, দেখা হচ্ছে সামনে। এখান থেকে হিয়াকুর দূরত্ব 17 কিলো। আল্লাহ হাফেজ।